নমস্কার বন্ধুরা, আজকে রবিবারে আমি আজকে রান্না শুরু করেছি। এটা হচ্ছে ব্রাহ্মী শাক ভাজা। না, রবিবারে ব্রাহ্মী শাক শুধুই খাওয়াবো না ছেলেদেরকে, চিকেন আছে, মাছও আছে, শাশুড়ি মায়ের জন্য মাছ আছে, আর ছোটো ছেলে মাছ খেতে ভালোবাসে, ওই জন্য ব্রাহ্মী শাকটা খাওয়াচ্ছি যে একটু বুদ্ধিটা খুলুক। ছোটো ছেলের জন্য স্পেশাল নিয়েছি, বড়ো ছেলে তো খেতে ভালোবাসে। এটা হয়ে গেছে। এবার আমি একটু সেঞ্চি শাক নিয়ে এসেছিলাম কালকে আসার সময়, ব্রাহ্মী শাক, সেঞ্চি শাক। তো ওটা একটু করবো, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমরা এত ঠান্ডা লেগেছে, মনে হচ্ছে কি সব কিছুতে ঝাল ঝাল খাই, মানে সব কিছুতে মনে হচ্ছে কাঁচা লঙ্কা চিবিয়ে খাই, এরকম মনে হচ্ছে। তো পাতিলেবু রস খাওয়া হয়ে গেছে সকালবেলায়। তারপরে আবার কাঁচা হলুদের রসও খেয়ে নিয়েছি, আবার গার্গেলও করে নিলাম রান্না করতে করতে। তো এই চলছে, তবুও মনে হচ্ছে গলা ঠিক হচ্ছে না। একবার ঠিক হয় তো পরের বাড়ি আবার সেই গলা ফুসফুস করতে থাকে। এদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এই যে এখানে চিকেনটাও ম্যারিনেট করতে রেখে দিয়েছি। ম্যারিনেট করা হয়ে গেছে আর কি। এখানে পুঁটি মাছ ভাজা করছি। এই পুঁটি মাছ খাবে শাশুড়ি মা। এটাকে একটু আলু আর ঝিঙে দিয়ে ঝোল করবো। ভাজা হয়ে গেছে। পুঁটি মাছ ভাজা খেতে কিন্তু গরম ভাতের সাথে বেশ ভালো লাগে খেতে। আর 2 পিস ওই যে চারাপোনা মাছ নিয়ে এসেছি, মানে শাশুড়ি নিয়ে এসেছিলো, সেই মাছ দিয়েছি। এটা আমার ছোটো ছেলে ভীষণ মাছ খেতে ভালোবাসে, চিকেন হোক বা না হোক। ও চিকেন হলেও চিকেনের দিকে অত ধ্যান নেই, মাছটা খাবে, ওই জন্য ওর জন্যই দিয়েছে শাশুড়ি মা 2 পিস, যে ওর সাথে একবার ঝোল করে না। আর এখানে মাছের কানকোটা, মানে একটু তেল কানকো সব ছিল, ওটা একটু পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ঝাল ঝাল করে রান্না করবো। এটা একদম কষিয়ে নিয়েছি। এই যে বললাম না, আজকে আমার খুব ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, ওই জন্য। আর এখানে মাছের ঝোলটা করব। তেল দিয়ে দিয়েছিলাম, আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে আলু আর ঝিঙেটাকে ভেজে নিয়েছি। এটা পাতলা ঝোল হবে। সবগুলো কিন্তু ঝাল ঝাল হলে একটা তো অন্তত পাতলা ঝোল করতে হবে। আর যেহেতু পুঁটি মাছ আর চারাপোনা মাছ জ্যান্ত মাছ, তো এগুলো আবার কষিয়ে রান্না করলে ভালো লাগবে না, তাহলে মাছের টেস্টটাই নষ্ট হয়ে যাবে, স্বাদ নষ্ট হয়ে যাবে আর কি। তো ওই জন্য এটাকে একটু হালকা মশলা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল করে দিচ্ছি। এটা জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখি। এদিকে মেঘ করেছে, প্রচুর জোরে বৃষ্টি চলে এসছে। ভাতে আমি একটু উচ্ছে সেদ্ধ দেবো, সেটা আমিই খাবো। এই যে মাছের ঝোলটা হয়ে গেছে। তার মধ্যে আবার ছেলেকে স্নান করে নিয়ে আসলাম, কারণ ও ড্রয়িং ক্লাসে যাবে। এদিকে আস্তে আস্তে দেখি ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। আর এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে চিকেনটা কষিয়ে নিচ্ছি। এই যে ছেলেকে স্নান করাতে গিয়ে এত তাড়াহুড়ো করছিল, ও জল নিয়ে এত খেলতে থাকে, ওই জন্য ওকে দেখতে গিয়ে আমি চিকেনের আলুটা ভাজতে ভুলে গেছিলাম। তার জন্য চিকেনটা যখন দিয়েছি তখনই আলুগুলো দিয়ে দিয়েছি, কাঁচা আলুগুলো ঢাকা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হয়ে যাবে। বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে না, মায়েদের খুব টেনশনে, মানে টেনশনে কাজ করতে হয়। ছোটো ছেলেও তাই। ডেটলের শিশিটা নিয়ে গিয়ে ঢালবে তো একবারে ঘপ করে পুরোটাই ঢেলে দেবে, কিংবা তেলের শিশি নিয়ে গিয়ে তেল মাখতে নেবে তো অনেকটাই তেল মাখবে মাথায়, যতটা তার থেকে মাটিতে ফেলবে। আপনাদের কার কার বাড়িতে এরকম হয় একটু জানাবেন তো। আমার তো এই টেনশানেই মানে অর্ধেক হয়ে যাচ্ছে আর কি, এরকম। মানে ভীষণ ছুটন্ত দুরন্ত ছেলে আর কি, ওই জন্য মানে চোখে মুখে কাজ। আমি বলছি যে আমি স্নান করতে নিয়ে যাচ্ছি, তার আগেই ও বালতি নিয়ে কলতলায় গিয়ে হাজির হয়ে গেছে। যেহেতু এই বাড়িতে বাইরে কল আছে, ওই জন্য ওর ভীষণ মজা যে বাইরে স্নান করবে, সবাই দেখবে আর কি, ওই জন্য ওর আবার একটু লজ্জা শরম কম আছে, এই জন্য আর কি। ছোটো বাচ্চা তো ইনোসেন্ট আর কি, ওই জন্য। তো চিকেনটা কষানো হয়ে গেছে। তার মধ্যে 2 ছেলের খাওয়া হয়ে গেছে চিকেন কষা। ছোটো ছেলে আগে চিকেন কষা খেতে অতটা বায়না করতো না, এখন বড়ো ছেলে দেখা দেখি ও চিকেন কষা খাবে, তো ওদেরকে একটু দিয়েছি, অনেকটাই চিকেন কমে গেছে আর কি, ওই জন্য। আর এবার চিকেনটা হয়ে এসছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়েছে, যেহেতু আগে দিয়েছিলাম। এই যে মাছের ঝোল, পুঁটি মাছের ঝোল ঝিঙে দিয়ে, আর এদিকে চিকেন কষা হয়ে গেছে, আর এদিকে আছে মাছের তেল দিয়েছে ঝাল, আর এদিকে শাক ভাজা। তো বন্ধুরা,